আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ, প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ। শুক্রবার সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, শনিবারে জানাজা। হাদির খুনিদের ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক থাকতে পারে না, বলেছেন নাহিদ ইসলাম। ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার। অগ্নিসংযোগ নয়, শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান নাহিদ ও আসিফের। ওসমান হাদির মৃত্যু, প্রতিবাদে উত্তাল রাজপথ, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ, প্রথম আলোর অফিসে হামলা ভাঙচুর, ডেইলি স্টারে অগ্নিসংযোগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 10:45টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা বলবো প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু খবরে তৎক্ষণাৎ কয়েক হাজার বিক্ষোভকারী শাহবাগে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চলছে। এর মধ্যে ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার রাত 12টার দিকে প্রথম আলোর অফিসে হামলা শুরু হয়। পরে ডেইলি স্টারে হামলা চালানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর একদল লোক পত্রিকাগুলোর অফিসের সামনে গিয়ে জড়ো হয় এবং হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা ভাঙচুর করতে দেখা যায়। প্রথম আলোর সামনের সড়কেও আগুন জ্বালাতে দেখা যাচ্ছে। এছাড়া অফিস দুইটির মধ্যে কয়েকজন কর্মী আটকা পড়েছেন বলে জানা যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ, শনিবারে জানাজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার 19 ডিসেম্বর স্থানীয় সময় বিকেল 3:50 তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা 6:05। শুক্রবার সকাল 10টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে, আর বাংলাদেশে শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। 3 দিনের মাথায় বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর পায় দেশ। হাদির মৃত্যুতে দেশে বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন। হাদির খুনিদের ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক থাকতে পারে না, বলেছেন নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, আমরা শোকাহত নই, আমরা হাদিকে ধারণ করি, তার সমাপ্ত লড়াই আমরা চালিয়ে যাব। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আর বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন হাদি শুরু করেছিল। 1971 সালের পর থেকেই আধিপত্য কায়েম করার চেষ্টা করেছে ভারত। আমরা এখন আর ব্যর্থ হব না। গণতান্ত্রিক দেশ গড়ার লড়াই আমাদের উল্লেখ করে নাহিদ বলেন, নিয়মতান্ত্রিক আর গণতান্ত্রিক উপায়ে আমাদের সংগ্রাম চলবে, শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চলবে। যদি কারো গায়ে গুলি পড়ে তবে প্রতিরোধ করা হবে। জুলাই আন্দোলনেও আমরা এই কথা বলেছিলাম। আমরা
ঐক্যবদ্ধ হলে কেউ পরাজিত করতে পারব না। সবাই ঐক্যবদ্ধ থাকব, দায়িত্বশীল থাকব। অনেক স্যাবোটাজ করার পরিকল্পনা আছে, আমাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাহিদ উল্লেখ করেন, সব সামাজিক রাজনৈতিক মঞ্চ একত্রে দাঁড়ান। আগামীকাল কর্মসূচি দেওয়া হবে, সবার সাথে কথা বলে কর্মসূচি ঠিক করা হবে। খুনিদের ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। একই সাথে ভারত সরকারকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলেও জানান তিনি। শাহবাগে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, কেউ বাড়ি ফিরে যাব না। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে কেউ কেউ ফায়দা নিতে পারে, এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে। সারা দেশে দুর্বার আন্দোলন চলবে, আপনারা নেমে আসুন, অবস্থান নিন, আমরা মাঠে আছি এবং থাকব। এ সময় আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলেন, যদি যুদ্ধ হয়, যদি রক্ত ঝরে, তবে এই দেশের মানুষের সাথে কেউ পারবে না। যদি হাদির খুনিকে না ফিরিয়ে দেওয়া হয়, তবে লড়াই আরও তীব্র হবে। হাদির লড়াই চালিয়ে যেতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। জুলাই ছাত্র জনতা আবারও সংগঠিত রাখা হয়েছে। হাদির খুনিদের বাংলাদেশের মানুষের কাছে হস্তান্তর না করা পর্যন্ত লড়াই চলবে। ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব নেবে সরকার। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে জাতি উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি একথা বলেন। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার 15 ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। অগ্নিসংযোগ নয়, শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান নাহিদ আসিফের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদ আসার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার মধ্যে ডেইলি স্টারে আগুন দেয়া হয়েছে। সেখানে কয়েকজন কর্মী আটকা পড়ার খবর পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেছেন, সবাইকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে বিক্ষোভ প্রদর্শনের আহ্বান রইল। জনগণের বিক্ষোভকে ভিন্ন খাতে প্রবাহের জন্য বিভিন্ন হঠকারী গ্রুপ চেষ্টা করছে। এরা জুলাই বিরোধী, এদের উদ্দেশ্য ভিন্ন। সবাইকে শান্তিপূর্ণভাবে ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। সম্প্রতি পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কাছাকাছি সুরে বলেছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, হাদি ভাই আমাদের গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াই করতে শিখিয়েছেন। আগুন, সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়। যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়, এরা পরিকল্পিত ষড়যন্ত্রকারী। হাদি ভাইয়ের লড়াইকে বিতর্কিত করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। হাদির জন্য বিভাজন নয়, ঐক্য চাই। ওসমান হাদির মৃত্যু, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। ওসমান হাদির মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের ছাত্র জনতা। বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত 9:30টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। উত্তাল চট্টগ্রাম, 2 নম্বর গেটে সড়ক অবরোধ। ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত 11টার দিকে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা 2 নম্বর গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন জুলাই আন্দোলনের কর্মী সমর্থকরা। রাত 11:30টার দিকে কয়েকশো বিক্ষোভকারী 2 নম্বর গেট মোড়ে জড়ো হয়ে সড়কের মাঝখানে অবস্থান নেন। এতে নগরীর এই ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র জনতার ব্লকেট কর্মসূচির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ থেকে চিটাগাং রোড পর্যন্ত তৈরি হয়েছে যানজট। শনি আখড়া ও যাত্রাবাড়ির একাধিক পয়েন্টে সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্র জনতা। সিলেটে সড়ক অবরোধ ও বিক্ষোভ। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র
জনতা। রাত 11:30টার পর নগরীর চৌহাট্টাস্থ বিজয় চত্বরে জড়ো হয়ে তারা মিছিল ও বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা সড়কে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পটুয়াখালীর জুলাই আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রাত 11টার দিকে পটুয়াখালীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় প্রায় ঘণ্টাব্যাপী এই ব্লকেট কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালে ঢাকা ও কুয়াকাটাগামী যানবাহনগুলো মহাসড়কে আটকে থাকতে দেখা যায়। গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে শিববাড়ি ও টঙ্গীর কলেজ গেট সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।